রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটা লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না। ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে ১ কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব, সেই সিদ্ধান্ত আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অভাবী হয় এবং তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে, তবে তার অভাব দূর করা হবে না। আর যে ব্যক্তি তা আল্লাহ তাআলার কাছে পেশ করে, অনতিবিলম্বে আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে তাকে অভাবমুক্ত করে দিবেন। আবু দাউদ। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি টাকা আয় করেই আমি মারা যাব। হারাম উপায়ে হলেও ওই ১ কোটি, নাথিং মোর, নাথিং লেস। আমি যেই ফলটি আজকে ঢাকায় বসে খাচ্ছি, সেটা হয়তো ইটালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে, তখনই এটা নির্ধারিত যে এটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকেই এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি, কিনেনি। এই সব ঘটনার একটাই কারণ, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক, আয়াত ২-৩। কোথা থেকে কার রিজিক কিভাবে আসবে, অথবা কার রিজিক কোথায় লেখা আছে, আমরা কেউ জানি না। ধরুন যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক। আল্লাহ তাআলা শুধুমাত্র আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। কেউ আসলে আমরা কারোরটা খাচ্ছি না, যে যার রিজিকের ভাগই খাচ্ছি। আমরা হালাল না হারাম উপায়ে খাব, সেটা আমাদেরই সিদ্ধান্ত। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আবার এটাও হতে পারে এর মাধ্যমেই আমাদের রিজিক প্রশস্ত হবে। ধরুন আপনি দেশে শত চেষ্টাতেও কিছু করতে পারলেন না, এরপর একসময় বিদেশ গেলেন আর আপনার উপার্জন চালু হয়ে গেল। আবার কেউ বিদেশে কোনোভাবেই কিছু করতে না পেরে শত কষ্ট বুকে চেপে দেশে ফেরত যেতে বাধ্য হল, কিন্তু দেখা গেল দেশে তার ছোট্ট দোকানটি খুব ভালো চলছে। কোরআন তেলাওয়াত। কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে। সূরা লুকমান, আয়াত ৩৪। কখনো কি মনে হয়েছে আপনি দোয়া করছেন কিন্তু আকাশ থেকে কোনো জবাব আসছে না? রাতের পর রাত বালিশ ভেজে, কিন্তু ভোরের আলো নতুন কোনো আশা নিয়ে আসে না। মনে হয় হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না, হয়তো আমার গুনাহের পাহাড় এত উঁচু যে আমার মিনতি তার আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই অনুভূতি কতটা ভারী তা কেবল সেই জানে যে এই পথ দিয়ে হেঁটেছে। এই মানুষটাও ঠিক তাই ভাবত। ভাঙা জীবন, ভাঙা মন, আর একটাই প্রশ্ন, আমি কি খুব বড় গুনাহগার? বছরের পর বছর ধরে সে চেয়ে গেছে একটা ভালো চাকরি, একটুখানি সম্মান, পরিবারের শান্তি, কিন্তু তার চাওয়াগুলো যেন এক অন্তহীন শূন্যতায় হারিয়ে যাচ্ছিল। প্রতিটি সিজদা শেষে যখন সে মুখ তুলত, তার মনে হতো সে ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তার জীবন বদলায়নি, ভাগ্যও না।